গাইস এই যে দেখেন বিলের একদম তরতাজা মাছ। তাজা মাছ খাওয়ার মজাই আলাদা। তো এই টেস্টটা আরো ভালো আসবে। কোনো অস্ট্রেলিয়ার বিদেশি গরু নয়, একদম দেশি গরুর দেশি শিং মাছ দিয়ে করলার ঝোল করেছি। জীবাণু আছে সবগুলো কিন্তু আস্তে আস্তে। বিলের তাজা কই মাছ, ওফ, এটা খেতে যা লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা একেবারে সকাল থেকেই শুরু করে দিলাম। আজকে যেহেতু ছুটির দিন, আজকে শনিবার চলছে, আর আপনাদের ভাইয়াও আজকে চলে আসবে গ্রাম থেকে। আপনাদের ভাইয়া কিন্তু প্রতি শুক্রবারই বাড়িতে যায়, আবার শনিবার 10টা-11টার দিকে চলে আসে। আর আসার সময় প্রচুর কাজ নিয়ে আসে আমার জন্য। তো বাড়ি থেকে আসার সময় যখন রাস্তাঘাটে তরতাজা শাকসবজি অথবা মাছ পায়, তখন কিন্তু বাসায় নিয়ে আসে। সেজন্য কাজের প্রেশারটা আমার শনিবারে একটু বেশি হয়ে যায়। আজকেও ঠিক তাই হবে। তবে আজকে আমি আপনাদের সাথে আমার সকাল দুপুর দুটাই শেয়ার করব ইনশাল্লাহ। আশা করছি আমার সাথেই থাকবেন। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকালের নাস্তার জন্য আমি পালং শাকের লুচি বানাবো, আর সাথে থাকবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে, পালং শাক দিয়ে একটা নিরামিষ সবজি। লুচি দিয়ে এরকম নিরামিষ সবজি খেতে কী যে ভালো লাগে, মানে খুবই মুখরোচক খাবার। সেজন্যই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। পালং শাকগুলো জাস্ট দিব আর তুলে ফেলবো, কারণ এগুলো আমি যেহেতু ব্লেন্ড করব, সেজন্য হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। পালং শাকের এই সবুজ ভাবটা যাতে অটুট থাকে, সেজন্য আমি ঠান্ডা পানিতে শাকগুলোকে ঠান্ডা করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, আর এই যে দেখেন কি সুন্দর দেখাচ্ছে না? স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব সামান্য তেল। আর এই তেল আর লবণটাকে আটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে এখন আমি পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার ধোয়ার পর এই পানিটুকু পেয়েছি, এখন এই পানিটুকু দিয়ে আমি ময়ান করব। তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব 5 ফোড়ন। এই ফোড়নটা যদি আপনি খুব ভালোভাবে ফুটিয়ে নেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাবেন। আমি কিন্তু ফোড়নটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। যেই সবজিগুলো একটু শক্ত টাইপের, সেই সবজিগুলো সবার আগে দিয়েছি। আর সামান্য লবণ দিয়ে এখন সবজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট, হাফ চামচের থেকেও সামান্য কম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। দিয়ে সবজিগুলোকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব। এভাবে সবজি রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, সেজন্যই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সবজিগুলো জাস্ট সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই দিলাম। দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা। চাট মশলার পরিবর্তে একটু ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন, টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। ব্যাস, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না, জাস্ট এইটুকুই বলবো, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন।
ফাইনালি সকালের নাস্তাটা আমার একদম কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন পালং শাকের ফুলকো ফুলকো লুচি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর ফুলেছে। গরম গরম পালং শাকের লুচির সাথে এই সবজিটা আসলে আপনি মুখে দেওয়ার সাথে সাথেই কোথাও একটা হারিয়ে যাবেন, এটা একদম শিওর থাকেন। গাইস, এই যে দেখেন বিলের একদম তরতাজা মাছ ঘণ্টাখানেক আগে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। তো এগুলোকে আমি ফ্রিজে রেখে তারপর সবগুলোকে মেরে ফেলেছি। কই মাছ, শিং মাছ এগুলো আসলে তাজা অবস্থায় কোনোভাবেই কাটা যায় না। বিলের তাজা তাজা মাছ দিয়ে আজকে জম্পেশ করে তরকারি রান্না করব। শিং মাছ দিয়ে করলার ঝোল খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি কয়েকটা শিং মাছ আলাদা করে নিচ্ছি, করলার ঝোল করব আজকে। আর বড় বড় কই মাছ নিচ্ছি, কই মাছ ভুনা করব। তো যেগুলো আজকে রান্না করব সেগুলো আমি আলাদা করে নিয়েছি। তাজা মাছ খাওয়ার মজাই আলাদা। তো এখানে আমি এই কয়েকটা মাছ আলাদা করেছি, আর বাকি মাছগুলোকে বক্সে ভরে রাখবো। এখানে আমি একটা বক্স নিয়েছি শুধুমাত্র কই মাছগুলো রাখার জন্য। স্টিলের এই স্কারবারটা দিয়ে শিং মাছের গায়ে থেকে এখন আমি সবগুলো ময়লা তুলে ফেলবো। আর এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে দেখেন একদম সাদা করে ফেলেছি। কোনো অস্ট্রেলিয়ার বিদেশি গরু নয়, একদম দেশি গরুর দেশি দুধ আপনাদের ভাইয়া প্রায় 15 দিন পর পর নিয়ে আসে। তো এখানে 10 লিটারের মতো আছে, আমাদের প্রায় 12-13 দিনের মতো হয়ে যাবে। গ্রামের বাড়িতে আপনাদের ভাইয়াকে যেহেতু সবাই চিনে সম্মান করে, সেজন্য তাকে ভালোটাই দেওয়ার চেষ্টা করে। ভীষণ ঘন আর মিষ্টি, খাঁটি দুধের স্বাদই আলাদা। একদম তাজা করলা আর তাজা তাজা শিং মাছ দিয়ে শিং করলার ঝোল করব আজকে। একটু তিতা লাগবে, কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আর আপনি যদি একটু কষ্ট করে খেতে পারেন তাহলে এর থেকে উপকার আর কিছুতেই নেই। আমার ছেলেমেয়েরা তিতা খেতে পারে না, কিন্তু তারপর করলার ঝোল করলে ওরা কিন্তু খায়, কারণ এটা কিন্তু ভীষণ মজার হয়।
দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। আর এদিকে আমি মূলা শাকটা বসিয়ে দেব। শুকনো মরিচ দিলাম, আর এখন দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। মূলা শাক সবসময় শুকনো মরিচ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। এখন আমি রান্না করব করলার ঝোল। তার জন্য শিং মাছগুলোকে একদম হালকা করে ভাজবো, জাস্ট তেলের সাথে গোড়াগুড়ি দিয়ে তারপর নামিয়ে ফেলবো। একদম কাঁচা মাছ রান্না করতে আমার ভালো লাগে না। গরম তেলে আস্ত একটা রসুন কুচি দিয়ে দিলাম, তারপর দিলাম পেঁয়াজ কুচি, আর এখন দিব আদা রসুন বাটা। আধা চামচ করে করে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিতে মশলা যত কম খাওয়া যায় ততই ভালো। সবার প্রথমে আলুগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর করলার তরকারিতে আলু না দিলে আমার কাছে ভালোই লাগে না। সময় একেবারেই শর্ট, অনেক বেলা হয়ে গেছে। যত ঝটপট রান্নাঘর থেকে চলে যাওয়া যায় ততই ভালো। আলুগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর উপর আমি করলাগুলো দিয়ে আর সামান্য একটু ভাজবো, প্রায় 1 মিনিটের মতো ভাজবো। ভেজে তারপর আমি ঝোল দিয়ে দেব। আমি যখনই করলার ঝোল রান্না করি চুলার আঁচটা একদম হাই করে দিয়ে তারপর রান্না করি। এতে হয় কি, করলাটা সবুজ থাকে আর ঝোলটাও কিন্তু অতটা তিতা হয় না। এটা হচ্ছে করলা রান্না করার একটা টেকনিক। আদা রসুনগুলোকে আমি একটু ছেঁচে নিয়েছি, আর এখানে 2 চামচের মতো আছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। বিলের তাজা মাছ আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই খেতে ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এদিকে করলার ঝোলটা আমার রান্না করা হয়ে গেছে, জাস্ট নামিয়ে ফেলবো এখন। কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি, টেস্টটা আরও ভালো আসবে। বিলের তাজা শিং মাছ দিয়ে করলার ঝোল করেছি। এটা তিতা হলেও অসম্ভব সুস্বাদু হয় খেতে। আর শরীরের জন্য যে কতটা ভালো সেটা তো আপনারা সবাই জানেন। আপনি যত বেশি তিতা খাবেন আপনার শরীরে যত জীবাণু আছে সবগুলো কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। বিলের তাজা কই মাছ, ওফ, এটা খেতে যা লাগবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।